প্রত্যেকটা আইএসটি ইনস্টিটিউটকে আলাদাভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কত মার্ক পেলে তুমি সর্বোচ্চ নাম্বার কত পেলে চান্স পাবে এবং সর্বনিম্ন কত পেলে তুমি চান্স পেতে পারো তার একটা ধারণা গত বছরের আদলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের টোটাল 60টা ম্যাথস আছে। আমরা প্রথমেই দেখব বাগেরহাট ম্যাথসের টোটাল সিট সংখ্যা হচ্ছে 152টি এবং এখানে হাইয়েস্ট মার্ক এমসিকিউ এর যে 100 মার্কের পরীক্ষা সেখানে 80 পেয়ে সর্বোচ্চ 80 মার্ক পেয়ে হচ্ছে এখানে গত বছর শিক্ষার্থীরা ভর্তি হয়েছিল এবং লোয়েস্ট মার্ক ছিল এখানে হচ্ছে 52। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম, আমি তাহমিদুর রহমান তোমাদের সাথে রয়েছি। তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো এবং এই 2026 সালের এসএসসির পরীক্ষায় অংশগ্রহণ করার পাশাপাশি যারা 2025, 24, 23 এবং 2022 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো তাদের জন্য আজকের ভিডিওর এই আয়োজন। এই ভিডিওতে আমরা তোমাদেরকে যে বিষয়টি ইনশিওর করার চেষ্টা করব সেটা হচ্ছে কত মার্কস পেলে আইএসটি ম্যাথসে তুমি নিশ্চিতভাবে চান্স পাবে। তোমরা জানো বাংলাদেশে সরকারিভাবে যে আইএসটি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে নির্দিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে কত মার্কস পেলে তোমরা চান্স পাবে এবং সেখানে যে নির্ধারিত ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই প্রত্যেকটা ডিপার্টমেন্টে চান্স পাওয়ার জন্য তোমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য কত মার্ক ক্যারি করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে হচ্ছে আইএসটি-তে তোমার হচ্ছে কতগুলো নির্ধারিত ডিপার্টমেন্ট রয়েছে। আমরা জানি যে 8টি আইএসটির নির্ধারিত ডিপার্টমেন্ট রয়েছে, সেগুলো হচ্ছে ল্যাবরেটরি, ফার্মেসি, রেডিওগ্রাফি, ফিজিওথেরাপি, ডেন্টাল, রেডিওথেরাপি, আইসিএ এবং ওটিএ। এই যে 8টি নির্দিষ্ট সাবজেক্ট, এই 8টি নির্দিষ্ট সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য বা চান্স পাওয়ার জন্য সর্বোচ্চ কত মার্ক প্রয়োজন এবং সর্বনিম্ন কত মার্কের মধ্যে থাকলে তুমি আউট অফ ডেঞ্জারে থাকবা এবং কতটুক নম্বর ক্যারি করলে তুমি ওয়েটিং লিস্টে থাকবা, এই বিষয় নিয়ে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে আইএসটি অনলাইন ভর্তি কোচিং 2026 অলরেডি আমাদের চলমান রয়েছে। উক্ত কোর্সে তোমরা যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করতে হবে। তোমরা যারা আমাদের এই কোর্স এনরোল করবে তোমাদের জন্য একটি সুখবর হচ্ছে আমাদের পক্ষ থেকে আমাদের নিজস্ব প্রকাশিত একটি গাইড বই তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হবে এবং উক্ত গাইড বইয়ে কি কি সুযোগ সুবিধা রয়েছে দেখো। বিগত 12 বছরের প্রশ্নের সমাধান তোমরা পাবা এবং ওএমআর শিট আমাদের তরফ থেকে ফ্রি পাবা। সর্বোচ্চ কমনের নিশ্চয়তা এই গাইড বইটিতে রয়েছে এবং ফ্রি সাজেশন শিট আমাদের পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হবে। বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক আলোচনা এবং ব্যাখ্যা সহ এমসিকিউ পাবে। এই বইটি যদি তুমি তোমার প্রিপারেশনে রাখো, তোমার প্রিপারেশনের অংশ হিসেবে এই বইটিকে সাথে রাখো, সেক্ষেত্রে তোমার প্রিপারেশন আরো অনেক গুণ বেড়ে যাবে। তো তোমরা যারা কোর্সটি ক্রয় করবে বা আমাদের এই কোর্সটি কিনবে তারা দুইভাবে যোগাযোগ করতে পারো। একটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই উক্ত নাম্বারে সরাসরি মেসেজ অথবা ফোন কল করে কোর্স সম্পর্কে বিস্তারিত জেনেও তোমরা ভর্তি হতে পারো। আবার তোমরা কোর্স সম্পর্কে তো আমার মাধ্যমে জানতেই পারতেছো, তো তোমরা যে কাজটা করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সরাসরি বিকাশ অথবা নগদের মাধ্যমে তোমরা সেন্ড মানি করে কোর্স এনরোল করে ফেলতে পারো। এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি। যারা তোমরা হোয়াটসঅ্যাপ পদ্ধতিতে ভর্তি না হয়ে ওয়েবসাইট থেকে ভর্তি হতে চাও তারা আমাদের এই উক্ত ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে দেখবা যে সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে প্রবেশ করলেই হচ্ছে আমাদের ওয়েবসাইটে তোমরা প্রবেশ করতে পারবে এবং সেখান থেকেও তোমরা কোর্সে ভর্তি হতে পারো। তোমরা যারা এই মুহূর্তে ভর্তি হতে পারছো না তাদের জন্য আরেকটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে আমাদের কোর্সের বাইরেও আমরা বইটি বিক্রি করে থাকি। সেই ক্ষেত্রে উক্ত নাম্বারে যোগাযোগ করে তোমরা যদি বইটি ক্রয় করতে চাও তোমাদেরকে কুরিয়ারের মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বইটি প্রেরণ করা হবে। পরবর্তীতে দেখো 2025-26 শিক্ষাবর্ষে আইএসটি ম্যাথসের ভর্তি পরীক্ষার কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। এই তথ্য থেকে তোমরা 2026 সালে কেমন পরীক্ষার্থী হতে পারে, কতজন পরীক্ষার্থী পরীক্ষায় উপস্থিত থাকতে পারে, কতজন অনুপস্থিত থাকতে পারে, এরকম একটা পূর্ণাঙ্গ ধারণা তোমরা পেয়ে যাবে। আমরা হুবহু 2025-26 শিক্ষাবর্ষে যে ঘটনাটাই ঘটেছিল সেটাই আমরা পুরোপুরি ইন্টারফেসে দেখানোর চেষ্টা করছি। এখানে মোট আবেদনকারী ছিল গত বছর 11,095 জন এবং পরীক্ষায় উপস্থিত হয়েছিল 9,278 জন এবং অনুপস্থিত ছিল 1,817 জন। পরীক্ষায় পাশ করেছিল 6,486 জন, পরীক্ষায় অকৃতকার্য অর্থাৎ ফেল করেছিল 2,793 জন। সরকারিতে মোট চান্স পেয়েছিল 3,043 জন শিক্ষার্থী। অর্থাৎ আমরা একটা মোটামুটি ধারণা পেলাম যে যেই পরিমাণ শিক্ষার্থী আবেদন করে তার মধ্যে থেকে 2,000-এর মতো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে না এবং বাকিরা অংশগ্রহণ করে
এবং পরীক্ষায় পাশের হারের দিকে আমরা যেটা দেখলাম, যতজন পরীক্ষার্থী পরীক্ষায় উপস্থিত হয় তার 3/2 শিক্ষার্থী বা তার চেয়ে একটু বেশি শিক্ষার্থী পাস করে, বাকিরা অকৃতকার্য হয়। এবং আরেকটা জিনিস আমরা এখানে খেয়াল করলাম যে পরীক্ষায় যতজন পাস করে তার অর্ধেক স্টুডেন্ট অর্থাৎ হাফ স্টুডেন্ট সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পায়। পরবর্তীতে দেখব আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষা 2026-এর একজন প্রার্থীকে কিভাবে মূল্যায়ন করা হয়। এসএসসি সমমানের যে জিপিএ প্রার্থী পায়, এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী মূল্যায়ন করা হয়। অর্থাৎ এখানে দুইটা বিষয় আছে, এটা তোমাদের বুঝতে হবে। একটা হচ্ছে এসএসসি মার্ক থেকে তোমরা 10 মার্ক পাবে এবং এমসিকিউ 100 মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করবে, অর্থাৎ মোট 110 মার্কের ভর্তি পরীক্ষা তোমাদের হচ্ছে। তারপর হচ্ছে এসএসসি সমমান পরীক্ষায় যে প্রাপ্ত জিপিএ সেটাকে তুমি 2 দিয়ে গুণিতক করলে তুমি পুরো মার্ক পাবা। অর্থাৎ কোন শিক্ষার্থী যদি এসএসসির রেজাল্ট থাকে 4.50, সেই ক্ষেত্রে 2 দিয়ে গুণ করলে 4.50 গুণ 2 সমান সমান হচ্ছে সে পাবে হচ্ছে 9 মার্ক। অর্থাৎ 10 মার্ক রেজাল্ট থেকে আছে, কিন্তু 10 সবার জন্য না। যার জিপিএ 5 আছে তার জন্য 10, বাকি যাদের যতটুকু কম আছে পুরো জিপিএটাকে 2 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব যে আমরা রেজাল্ট থেকে কতটুকু মার্ক পাচ্ছি। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষার যে 100 নম্বর, এই 100 এবং ওই রেজাল্টের 10 মিলে মোট 110 নম্বরের পরীক্ষা হয় এবং পাস মার্ক হচ্ছে 40। এখানে একটা তথ্য তোমাদেরকে নোট ডাউন করা প্রয়োজন, সেটা হচ্ছে কেউ যদি 40-এর কম পাও সে কিন্তু বেসরকারিভাবেও আইএসটি এবং ম্যাথসে পড়তে পারবে না। তো হচ্ছে 40 মার্ক না পেলে বেসরকারিতেও ভর্তি হতে পারবে না, কথাটি স্ক্রিনে দেওয়াই আছে। তো হচ্ছে তোমাদের সর্বপ্রথম টার্গেট হচ্ছে 40-এর উপরে মার্ক তোলা, এটা হচ্ছে প্রথম শর্ত। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে তোমাদের ওয়েটিং লিস্টের অপেক্ষায় না থেকে সর্বোচ্চ কাঙ্ক্ষিত স্কোর করে সরাসরি মেরিট পজিশনে কিভাবে আসা যায় সেই চেষ্টাটা চালিয়ে যাওয়া। এ পর্যায়ে দেখো, প্রত্যেকটা আইএসটি ইনস্টিটিউটকে আলাদাভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কত মার্ক পেলে তুমি সর্বোচ্চ নাম্বার কত পেলে চান্স পাবে এবং সর্বনিম্ন কত পেলে তুমি চান্স পেতে পারো তার একটা ধারণা গত বছরের আদলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি একটু আগেই তোমাদেরকে বলেছি যে হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা হবে 110 মার্কের। তোমরা যে পরীক্ষায় অংশগ্রহণ করবে এমসিকিউ পদ্ধতির, সেখানে হচ্ছে 100 মার্ক এবং রেজাল্ট থেকে 10 মার্ক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমি নির্ধারিত কোন আইএসটিতে কোন সাবজেক্টের জন্য কত মার্ক পেলে চান্স পাবো। এখানে আমরা একটা এমসিকিউ এর মার্ক সংখ্যা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সাপোজ এখানে দেখো যে ঢাকা আইএসটির ল্যাবরেটরিতে যে ছেলেটা বা মেয়েটা, যে শিক্ষার্থী সর্বোচ্চ মার্ক পেয়ে ভর্তি হয়েছিল, তার এমসিকিউ স্কোর ছিল হচ্ছে 88। এখন এই 88-র সাথে তার কিন্তু তোমার হচ্ছে জিপিএ এর 10 অথবা 9 অথবা 8 যে কোনো একটা স্কোর যোগ হয়েছে। অর্থাৎ এখানে আমরা আজকে যে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে 100 মার্কের এমসিকিউতে কতটুক নম্বর তুমি পেলে তুমি মোটামুটি ধারণা রাখতে পারো যে আমার নির্ধারিত প্রতিষ্ঠানের নির্ধারিত সাবজেক্ট যেটা পছন্দ সেটা আমি পাবো কিনা। আমরা কিন্তু জিপিএ এর বাইরে শুধু এমসিকিউর যে গত বছরের যে প্যাটার্ন বা গত বছরের যে শিক্ষার্থীরা যতটুকু করেছে স্কোর সেটা দেখানোর চেষ্টা করেছি। আর জিপিএ এর হিসাবটা তোমাদেরকে আগেও বলেছি, জিপিএ এর হিসাবটা হচ্ছে তুমি যে নির্ধারিত জিপিএটা পেয়েছো সেটাকে 2 দিয়ে গুণ করলে যতটুক হয় সেটাই হচ্ছে তোমার জিপিএ থেকে প্রাপ্ত নম্বর। এবং আমি বলে রাখছি বারবার, জিপিএ এর মার্ক খুব একটা ম্যাটার করবে না। এমসিকিউ পরীক্ষায় যারা এইরকম প্যাটার্নের মধ্যে থাকবা তাদের জিপিএ যদি 3 পয়েন্টও থাকে, ন্যূনতম থাকে, তারপরেও তোমাদের এখানে চান্স পেতে খুব একটা অসুবিধা হবে না। এখানে দেখতে পাচ্ছ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি ঢাকা, অর্থাৎ ঢাকার আইএসটি প্রতিষ্ঠানে যে 8টা সাবজেক্ট রয়েছে সেই 8টা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি যে শিক্ষার্থীগুলো চান্স পেয়েছিল তাদের হাইয়েস্ট মার্ক কত ছিল এবং লোয়েস্ট মার্ক কত ছিল এবং ওয়েটিং লিস্টে যারা ছিল তাদের মার্ক কত ছিল, পূর্ণাঙ্গ বিষয়টা আমরা তুলে আনার চেষ্টা করেছি। সর্বপ্রথম আমরা দেখব ল্যাবরেটরিতে গত বছর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি ঢাকাতে ভর্তি হতে পেরেছিল মোট শিক্ষার্থী 53 জন। 53 জন শিক্ষার্থীর মধ্যে যেই শিক্ষার্থী সর্বোচ্চ নাম্বার ক্যারি করেছিল তার নাম্বার ছিল 88 এবং এই 53তম জন অর্থাৎ লোয়েস্ট মার্কধারী যে ছিল তার স্কোর ছিল 73। অর্থাৎ আমরা একটা ধারণা পাইলাম যে আমরা যদি ঢাকা আইএসটির ল্যাবরেটরি সাবজেক্ট পড়তে চাই সেই ক্ষেত্রে আমাদের 88 থেকে অর্থাৎ 73 থেকে 88-র মধ্যে যদি আমরা নাম্বার পাই আমরা মোটামুটি একটা ধারণা রাখতে পারি যে আমরা ঢাকা আইএসটিতে পড়ার সুযোগ পাবো। আর এর চেয়ে বেশি যদি আমরা তুলতে পারি, সেই ক্যাপাবিলিটি থাকে, তাহলে তো কোনো প্রশ্নই আসে না। এবং এইখানে যে ওয়েটিং লিস্টটা ছিল সেখানে 47 থেকে 53-র মধ্যে যারা ছিল
তারা ওয়েটিং লিস্টে ছিল, এবং ওয়েটিং লিস্টটা 3 ধাপে প্রকাশ করা হয়। প্রথম ওয়েটিং লিস্ট থেকে কিছু ভর্তি হওয়ার সুযোগ পায়, এরপরে কিছুদিন পরে দ্বিতীয় ওয়েটিং লিস্ট এবং তৃতীয় ওয়েটিং লিস্ট। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তোমাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, অ্যাজ এ টিচার আমি তোমাদেরকে যে পরামর্শ দিব সেটা হচ্ছে সরাসরি মেধার ভিত্তিতে তোমার পছন্দের সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য যতটুকু স্কোর তোমার করা দরকার সেই চেষ্টাটাই তোমার থাকবে। আমরা দ্বিতীয় যে সাবজেক্টটা রয়েছে ফিজিওথেরাপি, সেই সাবজেক্টটার দিকে একটু লক্ষ্য করি। এখানেও টোটাল সিট সংখ্যা রয়েছে 53টি, এবং এখানে যে ব্যক্তিটি সর্বোচ্চ নাম্বার পেয়ে গত বছর এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল সে পেয়েছিল 74 নাম্বার, এবং সর্বশেষ যে শিক্ষার্থীকে নেওয়া হয়েছিল তার লোয়েস্ট মার্ক ছিল হচ্ছে 64, এবং 64 থেকে 74 এই রেঞ্জের মধ্যে থাকলে আশা করা যায় যে ঢাকা আইএসটির ফিজিওথেরাপি সাবজেক্টটাতে তুমি পড়তে পারবে। এছাড়াও যারা ওয়েটিং লিস্ট থেকে ভর্তি হয়েছিল ঢাকা আইএসটির প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই মোটামুটি 47 থেকে 53-র মধ্যে যারা ছিল তারাই ওয়েটিং লিস্ট থেকে ঢাকা আইএসটির বিভিন্ন সাবজেক্টে সুযোগ পেয়েছে। এরপরে আমরা দেখব ফার্মেসি। ফার্মেসিতে ঢাকা আইএসটির যে ফার্মেসি ডিপার্টমেন্টটা সেখানে 48টা আসন বরাদ্দ রয়েছে, এবং সেখানে গত বছর যে শিক্ষার্থী টপ স্কোর করে ভর্তি হয়েছে তার স্কোর ছিল 80, এবং যে সর্বনিম্ন স্কোর থেকে ভর্তি হয়েছে তার স্কোর ছিল 63। এবং ওয়েটিং লিস্ট আগেই বললাম যে ওয়েটিং লিস্টের ধারণাটা 47 থেকে 53-র মধ্যে থাকলেই মোটামুটি সব ডিপার্টমেন্টের ওয়েটিং লিস্টে নাম এসেছে। এরপরে দেখব ডেন্টাল। ডেন্টালের ক্ষেত্রে মোট আসন সংখ্যা ঢাকা আইএসটিতে 47টি, এবং এখানে যে শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়ে ভর্তি হয়েছিল তার স্কোর ছিল 84, এবং সর্বনিম্ন স্কোর ছিল 63। ঢাকা আইএসটির রেডিওগ্রাফি যে সাবজেক্টটা আছে এখানে গত বছর যে শিক্ষার্থী সর্বোচ্চ মার্ক পেয়ে ভর্তি হয়েছিল তার স্কোর ছিল হচ্ছে 81, 81 মার্ক পেয়ে সে ভর্তি হয়েছিল, এবং সর্বনিম্ন যে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল তার মার্ক ছিল হচ্ছে 68, অর্থাৎ 68 নাম্বার থেকে 81 এইটুকের মধ্যে যদি তুমি থাকতে পারো, এবং তোমার পছন্দের সাবজেক্ট যদি রেডিওগ্রাফি হয় এবং পছন্দের ইনস্টিটিউট যদি ঢাকা আইএসটি হয়, সেক্ষেত্রে তুমি মোটামুটি একটা নিশ্চয়তা পাবে যে আমি আমার জায়গায় পৌঁছাতে পারবো, কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো। তো সেক্ষেত্রে রেডিওগ্রাফির মোট সাবজেক্ট হচ্ছে, মোট সিট হচ্ছে রেডিওগ্রাফির 53। এটা হচ্ছে ঢাকা আইএসটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে। পরবর্তীতে আমরা দেখব রেডিও থেরাপি। রেডিও থেরাপিতে মোট আসন সংখ্যা আছে ঢাকা আইএসটিতে 20টি, এবং এখানে যে শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়ে গত বছর ভর্তি হয়েছিল তার স্কোর ছিল 68, এবং যে সর্বনিম্ন স্কোর করে ভর্তি হয়েছিল তার স্কোর ছিল 62, অর্থাৎ 68 থেকে 62-র মধ্যে বা 62 থেকে 68-র মধ্যে যদি তোমার স্কোর থাকে এবং তোমার পছন্দ যদি রেডিওথেরাপি হয় এবং ইনস্টিটিউট পছন্দ যদি ঢাকা আইএসটি হয়, সেই ক্ষেত্রে তুমি এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে বলে আমাদের ধারণা। পরবর্তীতে দেখো ওটিএ সাবজেক্টটার আসন সংখ্যা ঢাকা আইএসটিতে 25টি। এখানে সর্বোচ্চ যে মার্ক গত বছর যে স্টুডেন্ট ক্যারি করেছে তার ছিল 71, এবং সর্বনিম্ন যে স্কোর করেছিল সে হচ্ছে 61, অর্থাৎ 61 থেকে 71-এর মধ্যে থাকলে তুমি মোটামুটি ওটি এর জন্য সেফ পজিশনে আছো বলে আমি মনে করি। পরবর্তীতে হচ্ছে আইসিএ। আইসিএতে টোটাল আসন সংখ্যা 25টি, এবং এখানে ঢাকা আইএসটিতে আইসিএর আসন সংখ্যা হচ্ছে 25টি, এবং এখানে যে শিক্ষার্থী গত বছর সর্বোচ্চ স্কোর নিয়ে ভর্তি হয়েছে তার স্কোর ছিল 61, এবং সর্বনিম্ন যে ভর্তি হয়েছে তার স্কোর ছিল 60, অর্থাৎ এখানে 60 থেকে 61 মাত্র 2 মার্কের ব্যবধানে মোট 25 জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। এবং ওভারঅল প্রতিটি সাবজেক্টেরই ওয়েটিং লিস্ট হচ্ছে ঢাকা আইএসটির জন্য 47 থেকে 53-র মধ্যে ছিল। এবছরও এরকম থাকবে বলে আমার ধারণা বা বিশ্বাস। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা দেখব ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি রাজশাহী যে প্রতিষ্ঠানটা রয়েছে সেই প্রতিষ্ঠানে কি কি সাবজেক্ট রয়েছে এবং সেখানে নির্ধারিত আসন সংখ্যা কত, এবং গত বছর সর্বোচ্চ কত নম্বর পেয়ে নির্ধারিত কোন সাবজেক্টে কোন শিক্ষার্থী ভর্তি হতে পেরেছিল সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখব ল্যাবরেটরি সাবজেক্টটা রয়েছে রাজশাহী আইএসটিতে। এখানে নির্ধারিত আসন সংখ্যা হচ্ছে 52। এখানে সর্বোচ্চ মার্ক পেয়ে যে শিক্ষার্থী গত বছর ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল তার স্কোর ছিল 85, এবং সর্বনিম্ন স্কোর থেকে যে শিক্ষার্থীটাই ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল তার স্কোর ছিল 70, অর্থাৎ 70 থেকে 85-র মধ্যে যদি থাকো এবং তোমার পছন্দ যদি হয় রাজশাহী আইএসটির ল্যাবরেটরি সাবজেক্ট, সেই ক্ষেত্রে তুমি নিজেকে সেফ জোনে মনে করতে পারো। দ্বিতীয়তে হচ্ছে দেখব
ফিজিওথেরাপিতে টোটাল আসন সংখ্যা হচ্ছে 52। এখানে সর্বোচ্চ মার্ক পেয়ে ভর্তি হয়েছিল যে শিক্ষার্থী তার স্কোর ছিল হচ্ছে 73 এবং লোয়েস্ট স্কোর ছিল হচ্ছে 59। অর্থাৎ 59 থেকে 73 পেলে তুমি ফিজিওথেরাপিতে রাজশাহী আইএসটিতে ভর্তি হতে পারবে। পরবর্তীতে দেখো ফার্মেসি সাবজেক্টে আসন সংখ্যা ছিল 50 এবং এখানে সর্বোচ্চ মার্ক ছিল 75 এবং সর্বনিম্ন হচ্ছে 59। অর্থাৎ 59 থেকে 75-এর মধ্যে যদি তোমার স্কোর থাকে সেক্ষেত্রে তুমি ফার্মেসি ডিপার্টমেন্ট, রাজশাহী আইএসটির ফার্মেসি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এটা আমরা গত বছর হুবহু যেরকম ছিল সেটা তোমাদেরকে দেখানোর মাধ্যমে 2026-এ কেমন কম্পিটিশন হতে পারে সেটার ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এরপর হচ্ছে ডেন্টালের আসন সংখ্যা হচ্ছে 48। এখানে সর্বোচ্চ মার্ক পেয়ে যে শিক্ষার্থী গত বছর ভর্তি হয়েছে তার মার্ক ছিল হচ্ছে 82 এবং লোয়েস্ট যে মার্ক পেয়ে যে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে তার স্কোর ছিল 58। অর্থাৎ 58 থেকে 82-র মধ্যে যদি থাকা যায় সেক্ষেত্রে রাজশাহী আইএসটির ডেন্টাল পড়া যাবে। এরপর হচ্ছে রেডিওগ্রাফি, এখানে আসন সংখ্যা 52। এখানে সর্বোচ্চ মার্ক পেয়েছিল 81 এবং সর্বনিম্ন হচ্ছে 63। এবং সর্বশেষ যে সাবজেক্টটি রয়েছে সেটা হচ্ছে রেডিওথেরাপি। এখানে টোটাল আসন সংখ্যা 20টি এবং এখানে হাইয়েস্ট মার্ক ছিল হচ্ছে 63 এবং লোয়েস্ট মার্ক ছিল হচ্ছে 58। অর্থাৎ 58 থেকে 63 এইটুকের মধ্যে থাকলে রাজশাহী আইএসটির রেডিওথেরাপি পড়া যাবে এবং এখানে নির্ধারিত আসন সংখ্যা 20। এবার আসি ওয়েটিং লিস্ট। এখানে যে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6টা, এই যে 6টা সাবজেক্ট রাজশাহী আইএসটিতে আছে প্রত্যেকটা সাবজেক্টের ওয়েটিং লিস্টে মোটামুটি 44 থেকে 53-র মধ্যেই ছিল। অর্থাৎ 44 থেকে 53-র মধ্যে থাকলে এখানকার ওয়েটিং লিস্টে তোমার নাম থাকতে পারে। কিন্তু আমার পরামর্শ হচ্ছে ওয়েটিং লিস্টের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে সরাসরি মেধার ভিত্তিতে কিভাবে তোমার পছন্দের সাবজেক্ট এবং পছন্দের ইনস্টিটিউটে পড়া যায় সেই ব্যাপারে তোমাদের চেষ্টা থাকবে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা দেখব ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি বগুড়াতে নির্ধারিত যে সাবজেক্টগুলো রয়েছে, ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেই ডিপার্টমেন্টগুলোতে নির্ধারিত আসন সংখ্যা কত এবং গত বছর একজন শিক্ষার্থী কত নম্বর পেয়ে সর্বোচ্চ কত নম্বর পেয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল এবং সর্বনিম্ন কত মার্ক পেয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব। তো প্রথমত বগুড়া আইএসটির প্রথম যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে ল্যাবরেটরি। এখানে নির্ধারিত 60টি সিট রয়েছে, 60টি সিট বরাদ্দ। 60 জন শিক্ষার্থী এখানে বগুড়া আইএসটিতে ল্যাবরেটরি সাবজেক্টে পড়াশোনা করতে পারবে এবং এখানে যে সর্বোচ্চ স্কোর, শুধুমাত্র এমসিকিউ এর সর্বোচ্চ স্কোর হচ্ছে 82। অর্থাৎ জিপিএ বাদ দিয়ে গত বছর বগুড়া আইএসটির ল্যাবরেটরিতে যে শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল তার মার্ক ছিল 82 এবং সর্বনিম্ন যে স্কোর করে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল শুধুমাত্র এমসিকিউতে 100 মার্কের যে এমসিকিউ সেখানে সর্বনিম্ন স্কোর ছিল 67। অর্থাৎ 67 থেকে 82-র মধ্যে যদি তোমার স্কোর থাকে এবং তোমার স্বপ্ন যদি বগুড়া আইএসটি হয় এবং তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট যদি হয় ল্যাবরেটরি, সেক্ষেত্রে তুমি ধারণা রাখতে পারো যে শুধুমাত্র 100 মার্কের যে এমসিকিউ এর পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় তুমি 67 থেকে 82 নম্বর যদি তুলতে পারো, এর মধ্যে যদি থাকো, সেক্ষেত্রে তুমি ল্যাবরেটরি চাইলে পেতে পারো। আমরা ওয়েটিং লিস্ট নিয়ে এবার একটু কথা বলি। ওয়েটিং লিস্টের জায়গাটা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছ, এটা একটু বলে দেই যে ওয়েটিং লিস্টটা আসলে বগুড়া বা এর পরবর্তীতে যে আইএসটিগুলো বলবো, ওয়েটিং লিস্টটা হচ্ছে 40-এ আমরা জানি পাস, তো 40 থেকে একটু উপরে পেতে হবে। সেক্ষেত্রে ধরো 43 44 থেকে 53 54 পর্যন্ত যদি পাও সেই ক্ষেত্রে তুমি ওয়েটিং লিস্টে সুযোগ পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব আইএসটি চিটাগং অর্থাৎ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি চিটাগংয়ে টোটাল ডিপার্টমেন্ট কয়টি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের টোটাল আসন সংখ্যা কত এবং সেখানে গত বছর সর্বোচ্চ কত মার্ক পেয়ে একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে এবং সর্বনিম্ন কত মার্ক পেয়ে একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, এ ব্যাপারে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখো ল্যাবরেটরি সাবজেক্টের জন্য নির্ধারিত আসন সংখ্যা 52 এবং এখানের হাইয়েস্ট মার্ক পেয়ে ভর্তি হয়েছিল যে শিক্ষার্থী তার স্কোর ছিল 78 এবং লোয়েস্ট স্কোর করে যে শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে তার স্কোর ছিল 64। অর্থাৎ 64 থেকে 78-এর মধ্যে পেলে আমরা চিটাগংয়ের ল্যাবরেটরি সাবজেক্টে পড়তে পারবো। অর্থাৎ কারো যদি ইনস্টিটিউট হিসেবে চিটাগংকে পছন্দ থাকে এবং সাবজেক্ট হিসেবে ল্যাবরেটরিকে পছন্দ থাকে এবং তার স্কোর যদি 78 থেকে 64-এর মধ্যে থাকে, সে ধারণা রাখতে পারে যে সে হচ্ছে চট্টগ্রাম আইএসটির ল্যাবরেটরি সাবজেক্টে পড়তে পারবে।
পরবর্তীতে দেখি ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির টোটাল সিট সংখ্যা হচ্ছে 52 এবং এখানে যে শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়ে গত বছর ভর্তি হয়েছে তার স্কোর ছিল হচ্ছে 64 এবং লোয়েস্ট স্কোর থেকে যে শিক্ষার্থী ভর্তি হয়েছে তার স্কোর ছিল হচ্ছে 55। অর্থাৎ এখানেও তুমি একটা পূর্ণাঙ্গ ধারণা রাখতে পারো যে 55 থেকে 64-র মধ্যে যদি তুমি পাও, তোমার পছন্দ যদি চট্টগ্রাম আইএসটির ফিজিওথেরাপি হয়, সেক্ষেত্রে তুমি এটা ক্র্যাক করতে পারবে। পরবর্তীতে হচ্ছে ফার্মেসি। দেখো ফার্মেসিতে টোটাল আসন সংখ্যা 50টি সিট রয়েছে। ফার্মেসিতে ভর্তি হওয়ার জন্য 50 জন শিক্ষার্থী সুযোগ পাবে। এখানে গত বছর যে শিক্ষার্থী সর্বোচ্চ মার্ক নিয়ে ভর্তি হয়েছিল তার স্কোর ছিল 78 এবং সর্বনিম্ন স্কোর থেকে যে শিক্ষার্থী ভর্তি হয়েছিল তার স্কোর ছিল 55। অর্থাৎ 55 থেকে 78 পেলে তুমি চিটাগংয়ের চিটাগং আইএসটির ফার্মেসি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পাবে। পরবর্তীতে দেখো ডেন্টালের টোটাল আসন সংখ্যা চিটাগং আইএসটিতে 48 এবং এখানে যে শিক্ষার্থী সর্বোচ্চ মার্ক পেয়ে ভর্তি হয়েছে তার স্কোর ছিল 70 এবং লোয়েস্ট স্কোর ছিল হচ্ছে 55। অর্থাৎ 55 থেকে 70-এর মধ্যে যেসব শিক্ষার্থীরা চট্টগ্রাম আইএসটির ডেন্টাল সাবজেক্টকে চয়েস দিয়েছিল তারা হচ্ছে এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। পরবর্তীতে দেখো রেডিওগ্রাফির টোটাল আসন সংখ্যা 52। এখানে সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী হচ্ছে 75 এবং লোয়েস্ট হচ্ছে 58। অর্থাৎ 58 থেকে 75-এর মধ্যে যেসব শিক্ষার্থীদের মার্ক ছিল এমসিকিউ এর যে মার্ক 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষার মধ্যে 58 থেকে 75-এর মধ্যে যেসব শিক্ষার্থীরা ছিল এবং যাদের পছন্দ ছিল চট্টগ্রাম আইএসটির রেডিওগ্রাফি, তারা সবাই ভর্তির সুযোগ পেয়েছে। পরবর্তীতে দেখো চট্টগ্রাম আইএসটির সর্বশেষ যে সাবজেক্ট নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে রেডিওথেরাপি। এখানে আসন সংখ্যা 20 এবং হাইয়েস্ট যে মার্ক পেয়ে গত বছর যে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল তার স্কোর হচ্ছে 58 এবং লোয়েস্ট যে স্কোর থেকে একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল সে হচ্ছে 54। অর্থাৎ 54 থেকে 58-এর মধ্যে থাকলেই ধারণা করা যাচ্ছে যে চট্টগ্রাম আইএসটির রেডিওথেরাপি সাবজেক্টে পড়া যাবে। প্রিয় শিক্ষার্থী, অনেক বড় ডেটা থেকে তোমাদের হচ্ছে এই তথ্য কালেক্ট করতে হয়েছে। সেক্ষেত্রে এই হাইয়েস্ট মার্ক লোয়েস্ট মার্ক এখানে 2-1 মার্ক 19-20 হতে পারে, এটা তোমরা হচ্ছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে এবং ধারণা করা যায় যে এরকম স্কোর পেলেই তোমরা এবছর তোমাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়তে পারবে। বরিশাল আইএসটির যে নির্ধারিত ডিপার্টমেন্টগুলো এবং সেখানে নির্ধারিত আসন সংখ্যা এবং সর্বোচ্চ গত বছর কত স্কোর পেয়ে এবং লোয়েস্ট কত স্কোর পেয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা, সেই বিষয়টি তোমাদের মাঝে তুলে ধরবো। ফার্স্টে দেখো ল্যাবরেটরি ডিপার্টমেন্টের টোটাল আসন সংখ্যা 52। এখানে 77 পেয়ে হাইয়েস্ট মার্ক পেয়ে গত বছর শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং লোয়েস্ট স্কোর হচ্ছে 63। অর্থাৎ 63 থেকে 77-এর মধ্যে পেলে বরিশালের ল্যাবরেটরি সাবজেক্টে পড়তে পারবা বা পড়া যাবে এরকম ধারণা রাখতে পারো। পরবর্তীতে হচ্ছে ফিজিওথেরাপি। এখানে আসন সংখ্যা হচ্ছে 52। এখানে সর্বাধিক মার্ক পেয়ে হচ্ছে ভর্তি হয়েছিল গত বছর 64 এবং লোয়েস্ট স্কোর ছিল হচ্ছে 54। অর্থাৎ 54 থেকে 64-এর মধ্যে পেলে বরিশাল আইএসটির ফিজিওথেরাপি পড়া যাবে। এরপরে ফার্মেসিতে টোটাল আসন সংখ্যা 50 এবং হাইয়েস্ট স্কোর ছিল 66, লোয়েস্ট স্কোর ছিল 55। অর্থাৎ 55 থেকে 66-র মধ্যে তোমার যদি স্কোর থাকে এবং তোমার পছন্দ যদি হয় বরিশাল আইএসটি এবং সাবজেক্ট যদি হয় ফার্মেসি, সেক্ষেত্রে তুমি এবছরও এরকম স্কোর করে এই ধরনের সাবজেক্টে পড়ার ধারণা রাখতে পারো। এরপর হচ্ছে ডেন্টালের টোটাল আসন সংখ্যা 48। এখানে হাইয়েস্ট নম্বর ছিল হচ্ছে 87 এবং লোয়েস্ট ছিল হচ্ছে 54। অর্থাৎ 54 থেকে 87-এর মধ্যে যদি তুমি পাও, তুমি বরিশাল আইএসটির ডেন্টাল সাবজেক্ট পেতে পারো। এরপর হচ্ছে রেডিওগ্রাফি। এখানে টোটাল আসন সংখ্যা 52। 75 ছিল সর্বোচ্চ মার্ক গত বছরের এবং লোয়েস্ট ছিল হচ্ছে 57। অর্থাৎ 57 থেকে 75-এর মধ্যে থাকলে রেডিওগ্রাফি পড়া যেতে পারে। সর্বশেষ রেডিওথেরাপির আসন সংখ্যা 20 এবং হাইয়েস্ট মার্ক ছিল বরিশাল আইএসটির জন্য 71 এবং লোয়েস্ট মার্ক ছিল হচ্ছে 54। দেখো এখানের ওয়েটিং লিস্টটাও ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। এখানে তোমাদেরকে বলে দেই পাস মার্ক হচ্ছে 40-এ। সেক্ষেত্রে 40-এর উপরে তুমি যদি হচ্ছে 53-54 পর্যন্ত পেতে পারো, 41-42 থেকে 53-54 পর্যন্ত পেলেই তুমি আর ওয়েটিং লিস্টে নাম আসবে। পরবর্তীতে দেখো ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রংপুরের আইএসটিতে টোটাল আসন সংখ্যা কত এবং হচ্ছে কোন কোন সাবজেক্ট রয়েছে এবং নির্ধারিত সাবজেক্টের আসন সংখ্যা কত এবং সেখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত নম্বর পেয়ে একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, সেই বিষয়টি আমরা এবার ক্লারিফাই করব। ফার্স্টে দেখব
ল্যাবরেটরি ডিপার্টমেন্ট, এখানে 52 হচ্ছে টোটাল সিট এবং হাইয়েস্ট মার্ক হচ্ছে 80 এবং লোয়েস্ট মার্ক হচ্ছে 65, অর্থাৎ 65 থেকে 80-র মধ্যে তোমাকে থাকতে হবে যদি তুমি রংপুরের ল্যাবরেটরি সাবজেক্টটা ক্র্যাক করতে চাও। এরপর হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপিতে টোটাল আসন সংখ্যা 52, এখানে হাইয়েস্ট মার্ক হচ্ছে ছিল তোমার 72 এবং লোয়েস্ট স্কোর ছিল হচ্ছে 56। 56 থেকে 72-এর মধ্যে থাকলেই ফিজিওথেরাপিতে পড়তে পারবা যদি তোমার পছন্দ হয় রংপুর আইএসটি। এরপর হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্ট, এখানে টোটাল আসন সংখ্যা 50 এবং সর্বোচ্চ স্কোর পেয়ে গত বছর যে শিক্ষার্থী ভর্তি হয়েছে তার মার্ক ছিল 72 এবং সর্বনিম্ন স্কোর ছিল হচ্ছে 55। 55 থেকে 72 পেলে ফার্মেসি পড়া যাবে রংপুর আইএসটিতে। অর্থাৎ এমসিকিউ এর যে 100 মার্কের পরীক্ষা, সেই 100 মার্কের পরীক্ষায় গত বছর একজন শিক্ষার্থী এখানে পেয়েছে হাইয়েস্ট মার্ক 72 এবং লোয়েস্ট হচ্ছে 55। পরবর্তীতে ডেন্টালের টোটাল আসন সংখ্যা 48 এবং 66 পেয়ে এখানে সর্বোচ্চ মার্ক পেয়ে হচ্ছে শিক্ষার্থীরা ভর্তি হয়েছিল এবং 55 হচ্ছে লোয়েস্ট, অর্থাৎ 55 থেকে 66-র মধ্যে থাকলে যদি রংপুর আইএসটি পছন্দ হয় সেই ক্ষেত্রে ডেন্টাল সাবজেক্টে পড়া যাবে। এরপর হচ্ছে রেডিওগ্রাফির টোটাল আসন সংখ্যা 52, এখানে সর্বোচ্চ নাম্বার ছিল 69 এবং সর্বনিম্ন ছিল 59। এটা হচ্ছে 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষা হয় সেই পরীক্ষায় 100 মার্কের এমসিকিউ এর মধ্যে 69 পেয়ে হচ্ছে সর্বোচ্চ নম্বর পেয়ে হচ্ছে রংপুরের আইএসটির রেডিওগ্রাফি সাবজেক্টে পড়ার সুযোগ পেয়েছিল হচ্ছে 69 পেয়ে এবং সর্বনিম্ন যাকে নেওয়া হয়েছিল তার স্কোর ছিল 59, অর্থাৎ 59 থেকে 69-এর মধ্যে রেডিওগ্রাফি পাওয়া যাবে কোথায়? রংপুর আইএসটিতে। পরবর্তীতে দেখব রেডিওথেরাপি, এটার আসন সংখ্যা 20 এবং এখানে সর্বোচ্চ 64 নম্বর পেয়ে 64 পেয়ে হচ্ছে সর্বোচ্চ মার্ক পেয়ে হচ্ছে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। সে মানে টপ যে স্টুডেন্টটা ছিল সে পেয়েছিল হচ্ছে 54 এবং লোয়েস্ট যে ছিল সে পেয়েছিল 54, অর্থাৎ 54 থেকে 64-র মধ্যে থাকলে তোমার হচ্ছে রেডিও থেরাপি পড়া যাবে কোথায়? রংপুর আইএসটিতে। এই যে আমরা রংপুর আইএসটির টোটাল হাইয়েস্ট এবং লোয়েস্ট মার্ক বললাম, এটা হচ্ছে 100 মার্কের এমসিকিউ এর মধ্যে। এখানে জিপিএ বাদে বলা হয়েছে এবং ওয়েটিং লিস্টটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, কারণ ওয়েটিং লিস্টটা হচ্ছে তোমরা ধরে নিবা 40-এ পাস, 40-এর উপর থেকে তোমার হচ্ছে এই যে ধরো এটা 54 পর্যন্ত আসছে, অর্থাৎ এরকমই, অর্থাৎ 41, 42 থেকে 53, 54 পর্যন্ত পেলে ওয়েটিং লিস্টে নাম পাওয়া যাবে। এ পর্যায়ে আমরা কথা বলবো ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি ঝিনাইদহ নিয়ে। এখানে আমরা গত বছর একজন শিক্ষার্থী এমসিকিউর যে 100 মার্কের নির্ধারিত পরীক্ষা, সেই 100 মার্কের এমসিকিউ এর মধ্যে কতটুক নম্বর পেয়ে হচ্ছে কোন সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল সেটা আমরা দেখব। তো ঝিনাইদহ আইএসটির প্রথম সাবজেক্ট হচ্ছে ল্যাবরেটরি, এখানে আসন সংখ্যা হচ্ছে 52। এখানে যে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়েছিল সেখানে হাইয়েস্ট মার্ক পেয়েছিল 81 এবং লোয়েস্ট ছিল হচ্ছে 64, অর্থাৎ 64 থেকে 81-র মধ্যে এমসিকিউ এর যে 100 মার্কের পরীক্ষা হয়েছিল সেখানে 64 থেকে 81-র মধ্যে যে শিক্ষার্থীগুলা মার্ক ক্যারি করতে পেরেছিল তারা হচ্ছে ল্যাবরেটরি সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। ফিজিওথেরাপিতে 52টা সিট হচ্ছে টোটাল, এখানে হচ্ছে 69 হচ্ছে হাইয়েস্ট এবং 53 হচ্ছে লোয়েস্ট, অর্থাৎ 53 থেকে 69 মার্ক যারা ক্যারি করেছে তারা ঝিনাইদহ আইএসটিতে ফিজিওথেরাপি সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। এরপর হচ্ছে ফার্মেসি, এটার আসন সংখ্যা হচ্ছে 50 এবং এখানে হাইয়েস্ট মার্ক ক্যারি করেছিল গত বছর 100 মার্কের এমসিকিউ এর মধ্যে 62 এবং লোয়েস্ট স্কোর ছিল হচ্ছে 53। ডেন্টালে হচ্ছে টোটাল সিট সংখ্যা 48, এখানে 71 হচ্ছে হাইয়েস্ট মার্ক এবং লোয়েস্ট মার্ক ছিল হচ্ছে 53, অর্থাৎ ঝিনাইদহ আইএসটিতে যারা ডেন্টাল নিয়ে পড়াশোনা করেছে গত বছর যারা এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে তাদের 53 থেকে 71-এর মধ্যে মার্ক ছিল। এরপর হচ্ছে এমসিকিউ যে 100 মার্কের যে পরীক্ষাটা হয়েছিল সেখানে 53 থেকে 71 তারা পেয়েছিল। এরপর হচ্ছে রেডিওগ্রাফির টোটাল আসন সংখ্যা হচ্ছে 52, এখানে হাইয়েস্ট স্কোর করেছিল 80 এবং লোয়েস্ট হচ্ছে 55, অর্থাৎ 55 থেকে 80-র মধ্যে যারা পেয়েছিল তারা রেডিওগ্রাফি পড়ার সুযোগ পেয়েছে গত বছর। এরপর হচ্ছে রেডিওথেরাপি, এখানে আসন সংখ্যা 20, এখানে হাইয়েস্ট স্কোর 57 এবং লোয়েস্ট স্কোর হচ্ছে 53, অর্থাৎ 57 এবং 53। 53 থেকে 57-এর মধ্যে যারা ছিল তারা রেডিওথেরাপি পড়ার সুযোগ পেয়েছে ঝিনাইদহ আইএসটিতে। এটা হচ্ছে 100 মার্কের এমসিকিউ পরীক্ষার মধ্যে টোটাল হাইয়েস্ট যে মার্কটা ক্যারি করছে এবং লোয়েস্ট যে মার্কটা ক্যারি করছে সেটার লিস্ট, এবং এখানকার ওয়েটিং লিস্টটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। এটা হচ্ছে তোমার 5 মার্কের উপরে তুমি মোটামুটি 40 অ্যাবভ 40-এর উপরে মোটামুটি তুমি হচ্ছে বিলো দেন 53 পর্যন্ত গেলে তুমি হচ্ছে ওয়েটিং লিস্টে থাকতে পারবা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি সিলেট।
সিলেটের যে আইএসটি প্রতিষ্ঠান রয়েছে সেখানে টোটাল সাবজেক্ট হচ্ছে 5টা এবং 5টা সাবজেক্টে নির্ধারিত আসন সংখ্যা এবং হাইয়েস্ট মার্ক গত বছর যেসব শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছে তাদের হাইয়েস্ট মার্ক কত এবং লোয়েস্ট মার্ক কত সেটা নিয়ে আমরা কথা বলবো। এখানে আমরা গত বছরের যে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই 100 মার্কের এমসিকিউ এর মধ্যে ল্যাবরেটরি সাবজেক্টে সর্বোচ্চ হাইয়েস্ট মার্ক ছিল হচ্ছে 78, অর্থাৎ 78 মার্ক সর্বোচ্চ ছিল এবং লোয়েস্ট ছিল হচ্ছে 62, 62। এবং এখানে নির্ধারিত আসন সংখ্যা ছিল 52, অর্থাৎ 52 জন শিক্ষার্থী 62 থেকে 78-এর মধ্যে পেয়ে এই ল্যাবরেটরি সাবজেক্টে পড়ার সুযোগ পেয়েছে। পরবর্তীতে হচ্ছে ফিজিওথেরাপি, এখানে ভর্তি হওয়ার সুযোগ ছিল 52 জন শিক্ষার্থীর, হাইয়েস্ট মার্ক ছিল হচ্ছে 76 এবং লোয়েস্ট ছিল হচ্ছে 54, অর্থাৎ 54 থেকে 76-এর মধ্যে যেসব শিক্ষার্থী মার্ক ক্যারি করেছিল এবং যাদের পছন্দ ছিল সিলেট আইএসটি তারা ফিজিওথেরাপিতে পড়ার সুযোগ পেয়েছে। এরপরে ফার্মেসির মোট আসন সংখ্যা 50 এবং হাইয়েস্ট মার্ক ছিল এখানে হচ্ছে এমসিকিউ এর 100-এর মধ্যে ছিল 70 এবং লোয়েস্ট ছিল হচ্ছে 53। তারপরে দেখবো ডেন্টালের টোটাল আসন সংখ্যা এখানে 49, সর্বোচ্চ মার্কধারী পেয়েছিল 70 এবং সর্বনিম্ন পেয়েছিল হচ্ছে তোমার 53, অর্থাৎ 53 থেকে 70-এর মধ্যে থাকলে তোমার যদি পছন্দ হয় সিলেট আইএসটি সেক্ষেত্রে তুমি ডেন্টাল পড়তে পারবে। রেডিওগ্রাফির টোটাল আসন সংখ্যা এখানে রয়েছে 52টি এবং হাইয়েস্ট মার্ক হচ্ছে 71 এবং লোয়েস্ট মার্ক হচ্ছে 56, অর্থাৎ 56 থেকে 71-এর মধ্যে তুমি থাকলে এবং তোমার পছন্দ যদি হয় সিলেট আইএসটির রেডিওগ্রাফি সেই ক্ষেত্রে তুমি এতটুকু মার্ক ক্যারি করেই তোমার এই পছন্দের সাবজেক্টে এবং পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। ওয়েটিং লিস্ট এখানে বরাবরের মতো ফাঁকা রাখা হয়েছে, কারণ হচ্ছে 5 মার্কের উপরে তুমি ক্যারি করলেই তুমি মোটামুটি ওয়েটিং লিস্টে নিজের নাম দেখতে পাবে। এরপর যে আমরা দেখব ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি কাশিয়ানী গোপালগঞ্জের কাশিয়ানীতে হচ্ছে আইএসটির একটা প্রতিষ্ঠান রয়েছে এবং এই প্রতিষ্ঠানে মাত্র 2টা সাবজেক্ট আছে, একটা হচ্ছে ল্যাবরেটরি আর একটা হচ্ছে ফার্মেসি এবং এখানে নির্ধারিত আসন সংখ্যা হচ্ছে ল্যাবরেটরিতে 54টি এবং ফার্মেসিতে হচ্ছে 48টি। আসো আমরা দেখি ল্যাবরেটরিতে গত বছর গোপালগঞ্জের কাশিয়ানীর যে হচ্ছে আইএসটিটা আছে সেখানে যে শিক্ষার্থী সর্বোচ্চ মার্ক পেয়ে ভর্তি হয়েছিল তার স্কোর ছিল হচ্ছে 100 মার্কের এমসিকিউ এর মধ্যে 78 এবং লোয়েস্ট যে স্কোরটা ছিল সেটা ছিল 60 এবং ফার্মেসিতে যে ভর্তি হয়েছিল টপ স্কোর করে তার স্কোর ছিল 61 এবং লোয়েস্ট স্কোর ছিল হচ্ছে 52, অর্থাৎ 52 থেকে 61-এর মধ্যে থাকলে গোপালগঞ্জের কাশিয়ানীর আইএসটিতে পড়ার সুযোগ তৈরি হবে এবং ল্যাবরেটরিতে পড়তে চাইলে 60 থেকে 78 মার্ক ক্যারি করার মতো মানসিকতা রাখতে হবে। আর ওয়েটিং লিস্ট 40-এর পর থেকেই, ওয়েটিং মানে 40-এ পাস, এর উপরে থাকতে পারলেই মোটামুটি ওয়েটিং লিস্ট 1, 2, 3 যে পর্যায়ক্রমে প্রকাশ করা হয় সেই লিস্টে তোমার নাম তুমি খুঁজে পাবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে টোটাল আলোচনা করলাম হচ্ছে 9টি আইএসটি প্রতিষ্ঠানের টোটাল আসন সংখ্যা হচ্ছে 2379টি নিয়ে এবং এর বাইরে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে কিছু আইএসটি প্রতিষ্ঠান কোর্ট জটিলতার কারণে গত বছর বন্ধ হয়ে গিয়েছে। এগুলো যদি পুনরায় আবার চালু হয় সেক্ষেত্রে তোমরা সার্কুলারে সেটা দেখতে পারবে এবং আমাদের মাধ্যমে যদি তুমি সার্কুলার সম্পর্কে পূর্ণাঙ্গ বিস্তারিত জানতে চাও সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং তোমাদের প্রস্তুতির সহায়ক হিসেবে আমাদের বইটি যদি তোমরা কালেক্ট করতে চাও তাহলেও তোমরা উক্ত নম্বরে যোগাযোগ করে তোমরা বইটি কালেক্ট করতে পারবে এবং এই বইয়ে বিগত 12 বছরের প্রশ্নের সমাধান রয়েছে, কাজেই তোমার প্রস্তুতি অনেক বেশি সহায়ক হবে এবং তোমরা যদি আমাদের অনলাইন কোর্সেও ভর্তি হতে চাও সেক্ষেত্রেও তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের প্রস্তুতি অনেক বেশি সুন্দর হবে এই প্রত্যাশা আমি সবসময় ব্যক্ত করি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আইএসটিতে যেমন নির্ধারিত ডিপার্টমেন্ট আছে, অনুষদ আছে, ম্যাথসে সেরকম নাই। ম্যাথসে হচ্ছে তোমার ডিরেক্ট তুমি শুধুমাত্র প্রতিষ্ঠান চয়েস দিবা যে তুমি কোন ম্যাথসে পড়তে চাও, ঠিক আছে? বাংলাদেশের টোটাল 7টা ম্যাথস আছে। আমরা প্রথমেই দেখব বাগেরহাট ম্যাথসের টোটাল সিট সংখ্যা হচ্ছে 152টি এবং এখানে হাইয়েস্ট মার্ক এমসিকিউ এর যে 100 মার্কের পরীক্ষা সেখানে 80 পেয়ে সর্বোচ্চ 80 মার্ক পেয়ে হচ্ছে এখানে গত বছর শিক্ষার্থীরা ভর্তি হয়েছিল এবং লোয়েস্ট মার্ক ছিল এখানে হচ্ছে 52। তাহলে ওয়েটিং লিস্ট কত হতে পারে? ওয়েটিং লিস্ট যেহেতু ফাঁকা রাখা হয়েছে, ওয়েটিং লিস্টটা হচ্ছে 40-এ যেহেতু পাস, 40-এর পর থেকে 51-52 পর্যন্ত তোমার ওয়েটিং লিস্টটা প্রকাশ পাবে এবং ওইরকম মার্ক থাকলে তোমার ওয়েটিং লিস্টে তুমি তোমার নাম খুঁজে পাবে এবং এর চেয়ে উপরে যদি থাকতে পারো 52 থেকে 80-এর মধ্যে থাকলে মোটামুটি ধরা যায় যে তুমি মেধার ভিত্তিতে বাগেরহাট ম্যাথসে ভর্তি হতে পারবে। পরবর্তীতে আমরা দেখব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস কুষ্টিয়া।
কুষ্টিয়ার ম্যাথসের টোটাল সিট সংখ্যা হচ্ছে 102 এবং এখানে যে শিক্ষার্থী গত বছর এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করে হাইয়েস্ট মার্ক পেয়ে ভর্তি হয়েছে তার এমসিকিউ এর স্কোর ছিল হচ্ছে 77 এবং লোয়েস্ট স্কোর ছিল 52, অর্থাৎ জিপিএ বাদে এখানে যে শিক্ষার্থী হাইয়েস্ট মার্ক নিয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল তার স্কোর ছিল 77 এবং যে লো স্কোর থেকে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল তার স্কোর ছিল 52। ওয়েটিং লিস্ট 40-এর পর থেকে 52 পর্যন্তই আমরা সাধারণত ওয়েটিং লিস্টে ধরবো বা ওয়েটিং লিস্ট ওইভাবেই প্রকাশিত হবে। প্রিয় শিক্ষার্থী, নোয়াখালী ম্যাথসের আসন সংখ্যা হচ্ছে 102 এবং এখানে সর্বোচ্চ 81 নম্বর পেয়ে গত বছর শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। এমসিকিউ যে 100 মার্কের পরীক্ষা হয়েছিল সেখানে টোটাল স্কোর তুলতে পেরেছিল 81 এবং লোয়েস্ট স্কোর ছিল 56 এবং ওয়েটিং লিস্ট হচ্ছে 40-এর পর থেকে এই 56-এর আগ পর্যন্তই হচ্ছে ওয়েটিং লিস্ট। নেক্সটে দেখবো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস সিরাজগঞ্জের টোটাল সিট সংখ্যা হচ্ছে 102, হাইয়েস্ট মার্ক হচ্ছে 79 এবং লোয়েস্ট মার্ক হচ্ছে 53 এবং এরপরে 40 থেকে 53 পর্যন্ত হচ্ছে ওয়েটিং লিস্ট। তারপর দেখব টাঙ্গাইলের ম্যাথসে টোটাল আসন সংখ্যা 102 এবং এখানে হাইয়েস্ট এমসিকিউতে মার্ক ক্যারি করেছিল যে শিক্ষার্থী তার স্কোর ছিল হচ্ছে 85 এবং লোয়েস্ট যে পেয়েছিল তার স্কোর ছিল 52, অর্থাৎ তুমি এবার ধরে রাখতে পারো তোমার পছন্দ যদি টাঙ্গাইল ম্যাথস হয় সেক্ষেত্রে তুমি 52 থেকে 85-এর মধ্যে পেলে এখানে ভর্তি হতে পারবে। আর ওয়েটিং লিস্টটা হচ্ছে 40 থেকে 52 পর্যন্ত ধরে রাখতে পারো যে এই মধ্যে যদি তোমার স্কোর থাকে তাহলে তুমি ওয়েটিং লিস্টে নিজের নাম খুঁজে পাবে। এরপর হচ্ছে ম্যাথস কুমিল্লাতে দেখো টোটাল সিট সংখ্যা হচ্ছে 52। এখানে যে শিক্ষার্থী হাইয়েস্ট মার্ক ক্যারি করেছে তার মার্ক ছিল হচ্ছে এমসিকিউতে 100-এর মধ্যে 75 এবং লোয়েস্ট যে মার্ক পেয়েছে তার ছিল হচ্ছে 100-এর মধ্যে 58। ঠিক আছে, তো 58 থেকে 85-এর মধ্যে যদি এমসিকিউতে ক্যারি করা যায় এবং তার সাথে জিপিএ যোগ করে পরবর্তীতে তুমি কুমিল্লা ম্যাথসে ভর্তির সুযোগ পাবে এবং এখানকার ওয়েটিং লিস্টটাও হচ্ছে 40-এর উপর থেকে, অর্থাৎ লোয়েস্ট মার্কের আগ পর্যন্ত এবং পাস মার্কের উপর থেকে লোয়েস্ট মার্কের আগ পর্যন্তই হচ্ছে ওয়েটিং লিস্ট। নেক্সটে দেখবো ফরিদপুর ম্যাথসের টোটাল আসন সংখ্যা হচ্ছে 51। হাইয়েস্ট মার্ক এখানে গত বছর যে শিক্ষার্থী পেয়েছে এমসিকিউতে 100-তে পেয়েছে 78 এবং লোয়েস্ট যে মার্ক ক্যারি করেছে সে পেয়েছে 100-তে 52, অর্থাৎ 52 থেকে 78-এর মধ্যে তুমি যদি থাকো এবং তোমার পছন্দ যদি হয় ফরিদপুর ম্যাথস সেক্ষেত্রে তুমি নিরাপদ অবস্থানে থাকবে এবং এখানকার ওয়েটিং লিস্টটাও ওই সেই 40-এর উপর থেকে লোয়েস্ট মার্কের আগ পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম এবং তোমরা মোটামুটি কত মার্ক পেলে কোন আইএসটি এবং ম্যাথসে ভর্তি হতে পারবে এবং কোন প্রতিষ্ঠানের কত মার্ক দরকার কোন সাবজেক্টের জন্য পুরো বিষয়টি আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিও আর দীর্ঘায়িত করব না, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ করার আগে তোমাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এখনো যারা তোমরা আমাদের অনলাইন কোর্সে জয়েন হতে পারো নাই তাদের সুযোগ থাকলে তোমরা দ্রুত অনলাইন ব্যাচে জয়েন করে ফেলো, কারণ প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখাটা কোনোভাবেই কাম্য নয় এবং যদি সম্ভব না হয় কোনো কারণে যদি কোর্স ক্রয় করা সম্ভব না হয় সেক্ষেত্রে আমাদের গাইডটি তোমরা সংগ্রহ করতে পারো এবং ভর্তি সংক্রান্ত বা গাইড ক্রয় সংক্রান্ত যে কোনো বিষয়ে তোমরা সহযোগিতার জন্য যোগাযোগ করবে আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে উক্ত নাম্বারে, এবং উক্ত নাম্বারে যোগাযোগ করে তুমি গাইডটি সংগ্রহ করতে পারবে এবং আমি বিশ্বাস করি গাইডটি তোমার সাথে থাকলে তোমার প্রস্তুতি আরো বেশি গোছানো হবে। তো আজকে এখানেই শেষ করছি। তোমাদের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি তাহমিদুর রহমান। ভালো থাকো তোমরা অবশ্যই। আসসালামু আলাইকুম।